নমস্কার, ম্যাজিক্যাল উইজডম ট্যারো বেঙ্গলিতে সবাইকে ওয়েলকাম। আজকে একটা আবার নতুন রিডিং নিয়ে এসেছি। আজকে আমি দেখব আপনাদের লাইফের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই যে জার্নিটা পাস্টের থেকে ফিউচারে, সেইটা আজকে দেখব। এটা একটা জেনারেল রিডিং, সবার জন্যই এটা, মানে যারা দেখবেন তাদের জন্য এটা হবে। এবং জেন্ডার, অবশ্যই যে কোনো জেন্ডারের জন্যই এই রিডিংটা। এখানে দুটো পাইল আছে, দুটো পাইলের মধ্যে থেকে যে পাইলটা আপনাদের পছন্দ হবে আপনারা নিজেদের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে যে ছবি দুটোর মধ্যে যেটা, সেখান থেকে একটা ছবি চুজ করে নেবেন, মানে একটা পাইল চুজ করবেন এবং তার রিডিংটা দেখবেন। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। তাহলে রিডিংটা শুরু করি, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। নমস্কার পাইল 1, যারা এই কোয়ানিন এই কার্ডটা চুজ করেছেন তাদের জন্য দেখে নেব আপনাদের পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার কি বলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি পাস্টে প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন, মন ভালো ছিল না আপনার, শরীর ভালো ছিল না, অনেকেই বডি পেন ফিল করতে পারেন, কিংবা আপনার পার্সোনাল লাইফে অনেক সমস্যা, অনেক লোকের ইন্টারফারেন্স, লাভ লাইফে লোকের ইন্টারফারেন্স, থার্ড পার্টি ইন্টারফারেন্স, মানে বিভিন্ন দিক থেকে না আপনি পুরো একদম বাধা পড়ে গেছিলেন এবং পথ খুঁজে পাচ্ছিলেন না, কোথাও কি করবেন সেটা ভেবেই উঠতে পারছিলেন না। আপনাকে, মানে আপনি কষ্টে ছিলেন, ঠিক আছে, পাস্টে আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন, কিন্তু কোথাও গিয়ে না আপনার কোনো সাপোর্ট ছিল না এবং আপনি কারোর কাছে শেয়ারও করতে পারছিলেন না, লোকে আপনাকে ভুল বুঝছিল। আপনি এটা মুখোশ পরে সবার সামনে ছিলেন। মুখোশ অর্থাৎ বলছি যে আপনার মন খারাপ কিন্তু একটা স্মাইল রেখে, মানে ভিতর থেকে এত কষ্ট কিন্তু উপর থেকে আপনি স্মাইল রেখে লোকের সামনে আসছিলেন, কিন্তু আপনি নিজেকে ভিতর থেকে কষ্ট দিচ্ছিলেন। কেউ আপনাকে বুঝতেই পারছিল না যে কি আপনার ভিতরে কি চলছে। সেটা আপনার পার্সোনাল লাইফে যে কোনো অ্যাসপেক্ট, যেটা ভালোবাসার, মানে কোনো রিলেশনশিপ ইস্যু থেকে হতে পারে, কোনো ক্যারিয়ার ইস্যু থেকে হতে পারে, কোনো পারিবারিক সমস্যা থেকে হতে পারে। কিন্তু আপনি সেগুলোকে ফেস করছিলেন হাসি মুখে, ভিতরে কষ্টটা চেপে রেখে। কারণ আপনি ভীষণ মানে একটা খুব ইন্ট্রোভার্ট পার্সন, যে কিনা আপনার নিজের যে ব্যাপারগুলো সেগুলো আপনি বেশি শেয়ার করতে চান না লোকের কাছে। এবং মেবি সেই কারণেই আপনি আরও বেশি করে কষ্ট পাচ্ছিলেন। খুব কষ্টের মধ্যে ছিলেন আপনি পাস্টে। আপনার এনার্জিটা না খুব ডিস্টার্বড এবং খুব একটা স্যাড, একটা ভীষণ স্যাড এনার্জি আপনার পাস্টে ছিল। কিন্তু কোথাও গিয়ে ওই স্যাড এনার্জির মধ্যেও বলে না যে যে আপনি না ভেঙে পড়ার মতন মানুষ নন। কোথাও গিয়ে না আপনার মধ্যে একটা ছোট্ট আশার কিরণ আপনার মধ্যে এক্সিস্ট করছিল। মেবি আপনার ওয়ার্ক প্লেসে ইস্যু হতে পারে, আপনার কলিগরা আপনাকে সাপোর্ট করেনি, মেবি আপনি আপনার
ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি, মেবি আপনি কোনো আপনার ফ্রেন্ডসদের থেকে সাপোর্ট পাননি, কিন্তু কোথাও কি আপনার মধ্যে উম, যে ছোট্ট একটু এক কণা পজিটিভিটিও কিন্তু আপনাকে বাঁচিয়ে রেখেছিল। এবং হতে পারে এই কারণে আপনি কোনো কিছু অ্যাডিকশানে পড়ে গেছেন। এই যে পাস্টে যে সিচুয়েশান দিয়ে আপনি যে গেছেন বা যাচ্ছিলেন, সেই কারণে মেবি আপনি মানে ওরকম টাইপের কিছু, আমি অ্যাকচুয়ালি বলছি না ওরকম এক্স্যাক্টলি কিছু, কিন্তু আপনি মেবি কোনো কিছুর অ্যাডিক্টেড হয়ে পড়েছেন এবং সেইখান থেকে না আপনি বেরোতে চাইলেও বেরোবার পথ খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু তবুও আপনার মধ্যে 1% হলেও একটা কোথাও গিয়ে বাঁচার ইচ্ছা, বাঁচার লড়াইটা আপনি করে গেছেন, সেই আশাটা আপনি হারাননি। এবং এই এই মুহূর্তে এসে আপনি কিন্তু অনেকটাই বেশি মানে ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন এখনও, পুরোপুরি না হতে পারলেও, না বেরিয়ে আসতে পারলেও অনেকের ক্ষেত্রে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছেন। এবং নিজের লাইফের যে ঝড়ঝাপটাগুলো আছে সেগুলোকে উপেক্ষা করে কোথাও কি আপনি এখন আপনার নিজের ক্যারিয়ারের উপরে, নিজের ফিনান্স, নিজের যে মেটেরিয়ালিস্টিক নিড যে জিনিসগুলো আছে, যে স্বপ্নগুলো আপনি দেখেছেন সেগুলোর উপরে ফোকাস করছেন। এবং কোথাও গিয়ে ইউনিভার্সও আপনাকে ব্লেস করছে, কারণ এতদিন যেটা হচ্ছিল পাস্টে, আপনি নিজেই নিজের মানে নেগেটিভিটির মধ্যে ফেসে যাচ্ছিলেন। কিন্তু এখন যখন আপনি সেই জায়গা থেকে বেরোবার চেষ্টা করছেন এবং আপনি যখন নিজের উপরে ওয়ার্ক করতে চাইছেন বা ওয়ার্ক করছেন, তখন ইউনিভার্সাল ব্লেসিংসও আপনার উপরে আছে। ঠিক আছে? এবং আপনি আস্তে আস্তে নিজেকে ব্যালেন্স করছেন। ইমোশনালি ব্যালেন্স করছেন, ফিজিক্যালিও আপনি অনেক বেশি যেই মানে ওই যে কষ্টর মধ্যে মানুষ যখন মন ভালো না থাকে, মানুষের শরীরও ভালো থাকে না, তখন মানুষের কোনো কিছুই ভালো হয় না, সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায়। সেই জায়গাটার থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছেন এই মুহূর্তে। এবং আপনি কোথাও গিয়ে না যে মানে আপনার আপনার হার্ট চক্রাকে আপনি অনেকটা হিল করতে পেরেছেন। আপনার লাইফে এখনও এই মুহূর্ত হয়তো ফিনান্সিয়াল দেখতে গেলে কিংবা ক্যারিয়ার ওয়াইজ দেখতে গেলে হয়তো এখনও আপস অ্যান্ড ডাউনস আছে, আমি বলবো না যে পুরোপুরি ঠিক হয়ে গেছে, কিন্তু তবুও আপনি কিন্তু অনেকটাই ব্যালেন্স একটা পার্সন হয়ে উঠেছেন। আপনার যে পাস্টের যে ধাক্কাগুলো আপনি খেয়েছেন বা আপনার নিজের সাথে যে বোঝাপড়া আপনাকে করতে হয়েছিল, সেটা কিন্তু সেই জিনিসগুলো আপনাকে অনেকটাই স্ট্রং করে তুলেছে। ঠিক আছে? অনেকটাই স্ট্রং করে তুলেছে। অনেকের ক্ষেত্রে নতুন রিলেশনশিপেরও চান্সেস আছে, নতুনভাবে এক্সিস্ট কেউ যদি অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে থাকে সেটা অনেক বেশি বেটার হওয়ার চান্সেস আছে, বা কারোর যদি কেউ যদি সিঙ্গেল থাকে সে নতুন কোনো সম্পর্কে আসারও তার চান্সেস আছে। এবং লাভ রিলেটেড কোনো সুখবর আপনি পেতে পারেন, কেউ আপনাকে প্রপোজ করতে পারে, বা আপনি ট্রাভেল করতে পারেন। কোনো আপনার আপনার যদি একটা এরকম ইচ্ছা থেকে থাকে যে আপনার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা, সেটাও আপনি করতে পারেন। এখন আপনি সেটা নিয়ে প্ল্যানিংও করতে পারেন যে সেইগুলোকে আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সেই ইচ্ছাগুলোকে। ফিউচারটা একটু দেখুন। আপনি যে মানুষটা কিন্তু হেরে যাওয়ার মানুষ নয়। শত সমস্যা আপনার লাইফে আসুক না কেন, সেগুলোকে ফেস করার মতন ক্যাপাসিটি কিন্তু আপনার আছে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ইস্যুও হতে পারে, কারণ
এখানে অনেকগুলো কাপসের কার্ড এসছে। কারোর পুরনো রিলেশনশিপ ভেঙে গিয়ে নতুন রিলেশনশিপ শুরু হওয়ারও চান্স আছে ফিউচারে, এবং আপনি পাস্টের যে ট্রমাগুলোকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাকে করতে হবে ওটা। যেই খারাপ ইভেন্টসগুলো বা যে খারাপ সিচুয়েশনগুলো আপনি ফেস করেছেন, যার জন্য কিনা আপনি মানসিকভাবে খুব ডিস্টার্বড হয়ে পড়েছিলেন, আর এখন আপনি সেটার উপরে ওয়ার্ক করছেন, নিজের উপর বেশি বেশি করে নিজের উপর ওয়ার্ক করছেন, সেইটা যদি না করে থাকেন তাহলে ওয়ার্ক করতে হবে প্রেজেন্টে, যাতে কিনা আপনি ফিউচারে সেই পাস্ট ট্রমাগুলোর থেকে বেরিয়ে বা সেই জিনিসগুলো আপনি হিল করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করতে পারেন। আপনি একজন ম্যাজিশিয়ান, মানে আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে, আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু তখনই পারবেন যদি কিনা আপনি নিজেকে হিল তো করার চেষ্টা করছেন, আর যারা করছেন না তারা করবেন। সেটা যদি করতে পারেন তখন আপনি ফিউচারে গিয়ে আপনার লাইফে যেটা আপনার লক্ষ্য বা যেইখানে আপনি যেতে চান সেখানে পৌঁছাতে পারবেন। পাস্টকে ছেড়ে আসতে হবে। পাস্ট যদি ভালো না হয়, পাস্টের মেমোরিগুলো যদি আপনার জন্য ভালো না হয়, সেটাকে লেট গো করতে হবে। অ্যাকচুয়াল কথা হচ্ছে লেট গো করতে হবে। এই মুহূর্তে আপনি যেভাবে চলার চেষ্টা করছেন, এই মুহূর্তে আপনি নিজেকে যেভাবে দেখতে চাইছেন, যদি সিনসিয়ারলি আপনি নিজের উপর ওয়ার্ক করেন, তাহলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে লেট গো করতে হবে। লেট গো করলে আপনি গিয়ে আপনি যেটা চাইছেন সেটাকে আপনি পিছনে ফেলে রেখে সামনে এগিয়ে যেতে পারবেন। হয়তো আপনার জন্য অনেক বড়, অনেক ভালো, অনেক বেটার অপশানস দাঁড়িয়ে আছে, তাই না? এখানে আপনি হয়তো এখন যা ম্যানিফেস্ট করছেন সেইটা আপনি এখন মেবি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি এখন যেটা হয়তো ম্যানিফেস্ট সাবকনশিয়াস মাইন্ড করছে আপনার, আপনি হয়তো কনশিয়াসলিও করছেন না, কিন্তু সাবকনশিয়াসলি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা হয়তো আপনার জন্য বেটার হবে। একটা নিউ হরাইজন পাবেন, নতুন কিছু আপনার জন্য সামনে ফিউচারে অপেক্ষা করছে। এখানে বটম অফ দ্য ডেকে 9 অফ পেন্টাকলস এসছে। আপনাদের যদি মেবি ফিনান্সিয়াল ইস্যুও থেকে থাকে লাইফে, সেটাও মানে ঠিক হয়ে যাবে। এবং 9 অফ পেন্টাকলস মানে আপনি একটা লাক্সারিয়াস লাইফ, আপনি যেগুলো যেই মেটেরিয়ালিস্টিক নিডগুলো আপনার আছে সেগুলোকে আপনি ফুলফিল করতে পারবেন, এবং ইমোশনালিও অনেক স্ট্রং হবেন। এখানে আপনি এখন যে মানে ফিনান্সিয়ালি যে মানে এখনও ব্যালেন্স করার চেষ্টা করছেন, সেটা আপনি ফিউচারে গিয়ে ব্যালেন্স করতে পারবেন যদি আপনি এই মুহূর্তের যেগুলো নেগেটিভিটি সেগুলোকে যদি বা পাস্টের যে ট্রমাগুলো সেগুলোকে যদি লেট গো করতে পারেন। কারণ আপনার ভিতরে আশার আলো সবসময়ই আছে। সে আশার আলোটাকে, সেই বিন্দুটাকে ধরে এগিয়ে যেতে হবে, কারণ রাস্তা তো আপনার কাছে আছে। আপনি যদি না দেখেন সেটা তো আপনার দোষ। তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি যেটা চাইছেন সেটা মানে লাভ লাইফের বেটারমেন্ট হোক, কিংবা নতুন কোনো রিলেশনশিপ হওয়ার হোক, কিংবা ফিনান্সিয়ালি অনেক বেশি স্ট্রং, সেইটা করতে গেলে আপনার যে নেগেটিভ জিনিসগুলো আপনার লাইফে যে আছে সেগুলোকে লেট গো করে দিতে হবে। যেটা আপনার জন্য আর কাজ দিচ্ছে না, যেটা আপনাকে আর সার্ভ করছে না, সেগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, জাস্ট ক্লিয়ার করে দিতে হবে। সেই সেই মেমোরিটাকে ক্লিয়ার করে দিতে হবে। আর সেটা ক্লিয়ার করতে গেলে আপনাকে নিজের উপরে ওয়ার্ক করতে হবে। অন্যের উপরে ওয়ার্ক করে লাভ নেই, এবং অন্য কিছুর উপরে ওয়ার্ক করেও লাভ নেই। আপনি যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা আপনাকে নিজেকেই করতে হবে, এবং সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজেকে হিল করতে পারবেন। আপনি যখন নিজেকে হিল করছেন আপনার এনার্জি হাই হচ্ছে, আর এনার্জি যখন হাই হচ্ছে তখন আপনি এই জিনিসগুলো, যেগুলো আপনার ভিতরে ইচ্ছাগুলো আছে বা যেগুলো জিনিসগুলো আপনি চাইছিলেন, সেগুলো অনেক বেশি তাড়াতাড়ি আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ আপনি একজন ম্যানিফেস্টার, আপনার ভিতরে ম্যানিফেস্ট করার কোয়ালিটি আছে, আপনি একজন ম্যাজিশিয়ান, কিন্তু সেটাকে জানতে হবে, বুঝতে হবে, সেটাকে সেই কোয়ালিটিটাকে গ্র্যাটিটিউড জানাতে হবে।
লাইফের প্রতি গ্র্যাটিটিউড জানাতে হবে। আপস অ্যান্ড ডাউনস সবার লাইফে আসে, সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আনওয়ান্টেড জিনিসগুলোকে ফেলে রেখে নতুন জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে, ভালো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে লার্নিং অ্যাজ আ লেসন হিসেবে লাইফে এগিয়ে গেলে আপনার লাইফে যেই পরিবর্তনগুলো দরকার বা যেগুলো এক্সপেক্ট করছেন বা অলরেডি আপনি দেখা শুরু করে দিয়েছেন সেই চেঞ্জেসগুলো, সেগুলো আপনি পুরোপুরিভাবে ফুলফিল করতে পারবেন। কারণ আপনার জন্য একটা বেটার ফিউচার এখানে আপনার জন্য দাঁড়িয়ে আছে। দেখুন, নাইট অফ কাপস অ্যান্ড নাইন অফ পেন্টাকলস, লাভ লাইফ এবং ফিনান্সিয়ালিও আপনি স্ট্রং হবেন, ক্যারিয়ারের দিক থেকেও আপনি স্ট্রং হবেন। অনেকের ক্ষেত্রে এখানে আপনাদের লাভ লাইফে প্রবলেম হয়েছে বিকজ অফ ফিনান্সিয়াল ইস্যুর জন্য আপনার লাভ লাইফে প্রবলেম হয়েছে, সেটাও আপনি ওভারকাম করতে পারবেন। আপনারা যদি এমন কোনো কিছুর মধ্যে ফেসে গিয়ে থাকেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। গুড নিউজ আপনাদের জন্য, এই সময়টা ভালো পজিটিভ জিনিস নিয়ে আসছে এবং ফিউচারেও সেই জিনিসটা আপনারা কন্টিনিউ করতে পারবেন যদি লেট গো করে এগিয়ে যান। আচ্ছা, একটা গাইডেন্সের কার্ড নিয়ে নেব। একটা অ্যাঞ্জেল গাইডেন্সের কার্ড নিয়ে নেব। অ্যাঞ্জেল গাইডেন্স ফর পাইল 1। অ্যাঞ্জেল গাইডেন্স এটাই নিচ্ছি। নট দ্য রাইট টাইম। আচ্ছা, কেউ যদি মানে কিছু করার কথা ভাবেন, এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে চাইছেন, তাহলে এক্ষুনি সেটা না নেওয়ার কথা বলা হচ্ছে। সেটা যে কোনো কিছু, সেটা আপনারা ভালো জানবেন যে কী নিয়ে আপনারা ডিসিশন নিতে চাইছেন বা কোনো কিছু শুরু করতে চাইছেন কোনো এক্ষুনি, সেগুলো এই মুহূর্তে না করতে বলছে। একটু টাইম নিয়ে তারপরে ইন দ্য নিয়ার ফিউচার এখানে বলা হচ্ছে, নিয়ার ফিউচারে করুন। জাস্ট এই মুহূর্তে হয়তো একটা মাস বা কিছু দিন একটু দাঁড়িয়ে যান, একটুখানি টাইম নিয়ে তারপরে সেই যে জিনিসটা আপনারা চাইছেন শুরু করতে, সেই জিনিসটা শুরু করুন। ঠিক আছে, তাহলে একটা ছোট্ট রিডিং ছিল, খুব বড় বেশি রিডিং না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আর লাইক করলে আমি একটু মোটিভেট হব আরও বেশি করে ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ। নমস্কার পাইল 2, যারা মাদার মেরি এই কার্ডটা চুজ করেছেন তাদের জন্য দেখে নেব কি বলছে আপনাদের পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাইল 2, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাইল 2, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এটা দিয়ে, এই কার্ডটা দিয়ে পাস্ট আর প্রেজেন্টটা দেখবো, ফিউচারের কার্ডটা পরে, এটা দেখার পরে অন্য কার্ড দিয়ে দেখবো। পাইল 2, পাস্টে তো খুব সুন্দর একটা এনার্জি দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাদের লাভ লাইফের একটা খুব সুন্দর এপিসোড আপনারা মেবি ফেস করেছেন। মেবি আপনারা কাউকে প্রপোজ করেছেন বা আপনাদেরকে কেউ প্রপোজ করতে পারে। আপনার জীবনে কোনো নতুন মানুষের আবির্ভাব হতে পারে পাস্টে, কোনো নতুন রিলেশনশিপ শুরু হয়ে থাকতে পারে এবং সেটা খুব হঠাৎ করে হয়েছে। ঠিক আছে, হঠাৎ করে হয়েছে এই রিলেশনশিপটা।
এবং পাস্টে বেশ ভালোই চলছিল। এখানে এটা লাভ রিডিং না, তবুও এখানে কোথাও গিয়ে একটা এতগুলো কাপসের কার্ড এসছে, একটা ইমোশন আপনার লাইফে, ইমোশনাল মানে একটা 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 ফেস চলছিল, ইমোশনাল ফেস চলছিল একটা। মেবি আপনি কোনো জায়গায় ট্রাভেল করতে গিয়ে আপনার একজনের সাথে পরিচয় হয়েছে এবং আপনাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে। ডিস্টেন্স রিলেশন হোক বা সামনাসামনি থাকুন আপনারা, একটা রিলেশন তৈরি হয়েছিল এবং সেটা খুব ভালোভাবেই চলছিল। আপনি লাইফের সব দিক থেকে ভীষণভাবে স্যাটিসফাইড ছিলেন। ভালোই চলছিল, কিন্তু এই মুহূর্তে আপনি এত ডিপ্রেসড কেন হয়ে পড়ছেন? আপনাকে কি এই মুহূর্তে কোনো কোনো এমন কিছু ঘটেছে যার জন্য আপনার লাইফে অনেকগুলো অপশান চলে এসছে, সেখান থেকে আপনি ডিসিশন নিতে পারছেন না অপশানসগুলো কোনটা চুজ করবেন? এবং কোথাও গিয়ে আপনি নিজেকে আইসোলেট করে ফেলছেন কিংবা নিজেকে একা ভাবছেন। যেই এনার্জিতে আপনি ছিলেন, একটা অ্যাক্টিভ, একটা মানে একটা একটা প্যাশনেট, অ্যাকশন ওরিয়েন্টেড, ইমোশনালি ব্যালেন্সড, কোথাও গিয়ে আপনি সেই জায়গাটার থেকে সরে গেছেন। এবং সেটার কারণ, সেটা যে কিছু হতে পারে, এমন কিছু ঘটেছে আপনার জীবনে যার জন্য কিনা আপনি আপনার ওই সুন্দর একটা পজিটিভ ফেস থেকে একটা কেমন যেন আনডিসাইসিভ একটা ফেজ মানে স্টেজে চলে এসেছেন। ঠিক ডিসিশন নিতে পারছেন না কি করবেন, মনে হচ্ছে যেন কিছুর মধ্যে আটকে পড়েছেন। হয়তো যে রিলেশনশিপটা পাস্টে তৈরি হয়েছিল আপনার, আপনার এখন এই মুহূর্তে মনে হচ্ছে এই রিলেশনশিপটা আপনার জন্য ঠিক নয়, কিংবা ওই রিলেশনশিপটা আসার পরে সেই মুহূর্তে আপনার যে মনের কন্ডিশনটা হয়েছিল, যেই মানে ফুলটা ফুটছিল আপনার ভিতরে, এখন মেবি আপনার কাছে অনেক বেশি অপশানস চলে এসছে আরও। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক বা লাইফের যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক, আপনি একটা সুন্দর ফেস দিয়ে যাচ্ছিলেন, আপনি ওই জিনিসগুলোকে পেয়েছিলেন, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি পেয়ে গেছিলেন। কিন্তু এখন ক্যারিয়ারের ক্ষেত্রেও হয়তো আপনি একটা আনএক্সপেক্টেড ক্যারিয়ার চেঞ্জ করেছিলেন, বা আনএক্সপেক্টেডলি আপনি হয়তো একটা নতুন কিছু শুরু করেছিলেন ক্যারিয়ারের দিক থেকে, পড়াশোনা করুন কিংবা কোনো বিজনেস শুরু করুন, কিন্তু এখন আপনার আর ভালো লাগছে না ওইটা। তার কারণ হতে পারে আপনার কাছে হয় অনেক আরও অপশান এসছে, সেটা লাভের অপশানস আসুক, মানে অনেক অনেক অনেকেই আপনাকে অফার করছে, অপশানস আছে আপনার কাছে, বা জবের ক্ষেত্রে হলো আপনার কাছে অনেক জব অফার্স আসছে, বা ক্যারিয়ার ওয়াইজ আপনার কাছে অনেকগুলো ক্যারিয়ার চয়েস আছে কিন্তু আপনি চুজ করে উঠতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কনফিউজ হয়ে যাচ্ছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। আপনার কাছে সান একটা পজিটিভ, আপনার এই প্রেজেন্ট মোমেন্টেও আপনার কাছে অনেক পজিটিভিটি আছে, কিন্তু আপনি দেখতে চাইছেন না, কারণ আপনি অপশানসগুলোর মধ্যে ফেসে গেছেন, ডিসিশন নিতে পারছেন না কি করবেন, পড়াশোনার ক্ষেত্রে কি সাবজেক্ট চুজ করবেন, বা জবের ক্ষেত্রে কোন জব অফারটা আপনি অ্যাকসেপ্ট করবেন, বা রিলেশনশিপের ক্ষেত্রে কার অফারটা আপনি অ্যাকসেপ্ট করবেন। কিংবা আপনার পার্টনারের দিক থেকেও, এখানে পার্টনারের দিক থেকে আমি এখানে লাভ লাইফের পার্টনারের দিক থেকে বলবো না, এখানে আপনিই কনফিউজড হয়ে গেছেন এবং কোথাও গিয়ে আপনি আইসোলেটেড ফিল করছেন বা নিজেকে
আলাদা করে সরিয়ে রাখছেন, ঠিক আছে, আলাদা করে সরিয়ে রাখছেন। এবং দেখতে চাইছেন না নিজেকে, মানে একটা ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গেছেন, যেটা যেটা আপনি দেখতে চাইছেন আপনি সেটাই দেখছেন। দেখতে চাইছেন না ঠিক বলবো না, যেটা আপনি দেখতে চাইছেন আপনি সেটাই দেখার চেষ্টা করছেন, ঠিক আছে। আপনি যেটা দেখুন, আপনি যেটা দেখার চেষ্টা দেখতে চাইছেন সেটাই দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনার কাছে যেটা আছে সেটা আপনি দেখতে চাইছেন না, সেটার থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, সেটার থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। এখানে অনেকের ক্ষেত্রে ম্যারেজ এখানে লাস্টে এসছে, এখানে এইট অফ পেন্টাকলস আর জাস্টিস, এখানে অনেকের ক্ষেত্রেই ম্যারেজ প্রপোজালস হতে পারে, অনেকের ক্ষেত্রে জবের প্রপোজালস, যেটা বললাম আর কি। আপনার কাছে অনেক জব অফার্স, অনেক ম্যারেজ অফার্স, আপনি কনফিউজড, আপনি ঠিক ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে কি করবেন। তাই ওই যে একটা ফেরিটেল ফেসে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে এখন আপনি একদম চুপচাপ হয়ে গেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। কিন্তু এটা আপনাকেই ঠিক করতে হবে, ডিসিশনটা আপনাকেই নিতে হবে, লাইফটা আপনারই। মন খারাপ করে নিজেকে গুটিয়ে নেওয়া, আইসোলেট করা মানে নিজেকে গুটিয়ে নেওয়া, সেটা করে তো কোনো লাভ হবে না। লাইফে এগিয়ে যেতে গেলে আপনি আপনার বন্ধু বান্ধব, বাবা মা, দাদা, দিদি, মানে যারা আপনার ওয়েল উইশার্স এক কথায় বলতে গেলে, তাদের থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু আফটার অল আপনার লাইফ আপনাকেই ডিসিশনটা নিতে হবে যে আপনি কি করবেন। সেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ফিনান্সের ক্ষেত্রে হোক, লাভ লাইফের ক্ষেত্রে হোক, যে কোনো অ্যাসপেক্ট লাইফের ডিসিশন আফটার অল আপনাকেই নিতে হবে। তাই আপনি যার মধ্যে ফেঁসে আছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নিজেকে। কোথাও গিয়ে খুব স্ট্রেস ফিল করছেন, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটলো হঠাৎ করে, স্ট্রেস ফিল করছেন। তাই এখানে ফিউচারে আপনাকে এটাই দেখুন, ফিউচার আপনার উপরে, আপনার যা এখন এই এনার্জি, সেই এনার্জিতে আপনি যদি এই এনার্জিটা আপনার জন্য তো 100% ভালো রেজাল্ট দিচ্ছে না, না। তাই আপনি যদি এই এনার্জির মধ্যেই থাকেন তাহলে ফিউচারটাও আপনার ঠিক হবে না। তাই ফিউচারটা কেমন হবে সেটাও ডিপেন্ড করছে আপনি কীভাবে সেটাকে, এই প্রেজেন্টটাকে হ্যান্ডেল করবেন। পাস্টটাকে তো আপনি হ্যান্ডেল করেননি ঠিক করে, পাস্টটা তো আপনার ভালোই ছিল, আপনি হ্যান্ডেল করেননি বলে এখনই প্রেজেন্টে আপনি কোথাও গিয়ে মনে হচ্ছে ফেসে গেছেন, কিংবা ওই জিনিসটা বুঝতেই পারছেন না কিছু, এত কিছু হঠাৎ হঠাৎ করে মানে তাড়াতাড়ি করে হয়ে গেছে, এত অপশনস চলে এসছে, আপনি বুঝতেই পারছেন না। তাই আপনার লাইফে বেস্ট কোনটা হবে, ঠিক আছে, বেস্ট কোনটা হবে সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। আর অনেক সময় আমাদেরকে কি করতে হয়, আমাদের অনেক সময় না ট্রাই করতে হয়, চ্যালেঞ্জটা নিতে হয়, ফুলের মতন, ফুল কার্ড যেটা কি বলছে যে আমি আমার যে কমফর্ট জোনের থেকে বেরোবো, বা আমি যতক্ষণ না আমার মতন করে আমি ভাববো, ততক্ষণ তো কোনো ডিসিশনই নিতে পারবো না। এখানেও আপনার কাছে কি 7 অফ ওয়ান্স মানে কি, এখানেও আপনার কাছে অনেক বেশি চ্যালেঞ্জেস আসবে লাইফে। চ্যালেঞ্জ তো লাইফে সবসময়ই আসে। আপনি না ফেরিটেল ওয়ার্ল্ডের থেকে বেরিয়ে আসুন। আপনি প্রচণ্ড ওই রকম একটা মানে আপনার কাছে না লাইফটা মনে হয় যেন একটা মানে গল্প, কিন্তু অ্যাকচুয়ালি লাইফ তো গল্প নয় না।
সেই জায়গা থেকে লাইফে অনেক চ্যালেঞ্জেস আসে, লাইফে অনেক চ্যালেঞ্জেস থাকে এবং থাকবেও। সেগুলোকে ফেস করার জন্য নিজেকে স্ট্রং করতে হবে, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, লাইফের চ্যালেঞ্জগুলো নিতে হবে এবং যে পুরনো মিস্টেক্সগুলো করেছেন, পাস্টে যে মিস্টেক্সগুলো করেছেন সেগুলোর থেকে শিখতে হবে এবং নিজেকে রেকটিফাই করতে হবে, নিজের ডিসিশন নিজে নিতে হবে। ভালো মন্দর মধ্যে ডিসিশনটা আপনাকে নিজেই নিতে হবে, কম্পিটিশনগুলোকে ফেস করতে হবে। সব কিছুর থেকে অ্যালুফ থাকলে হবে না, সব কিছুর থেকে অ্যালুফ থাকলে হবে না। নিজে যেই পরিস্থিতিতে আপনি থাকবেন সেই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী, আপনি নিজেই দায়ী। আপনার কাছে যদি দুটো অপশান থাকে, সেই অপশানের মধ্যে আপনি কোনটা চুজ করবেন সেটা আপনি ডিসিশান নেবে। অন্য কেউ তো আপনাকে সাজেশন দিতে পারে যে এটা ভালো হতে পারে তোমার জন্য, ওটা ভালো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ভালোটা কিসে হবে সেটা তো আপনিই বুঝবেন। সেটা লাভ অ্যান্ড রিলেশনশিপ হোক আর ক্যারিয়ার হোক আর যা কিছু থেকে ইনভেস্ট মানে ফিনান্সিয়াল হোক, আপনি যদি ভাবেন যে আপনি টাকা ইনভেস্ট করবেন সেটা তো আপনি ডিসিশন নেবেন, আপনাকে তো কেউ বোঝাতে মানে সেই ডিসিশনটা আপনার জন্য তো কেউ নিতে পারবে না, না? তাহলে এখানে আপনি যদি লাইফে অ্যাকচুয়াল জাস্টিস পেতে চান, তাহলে কোথাও আপনার নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজের লাইফে যে মিস্টেক্সগুলো আছে সেই মিস্টেক্সগুলোকে অ্যাজ আ লার্নিং হিসেবে নিয়ে সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করতে হবে, রেকটিফাই করে এগিয়ে যেতে হবে। কম্পিটিশান ফেস করতে হবে, নিজের চ্যালেঞ্জেসগুলোকে ফেস করতে হবে এবং ফোকাস থাকতে হবে। এখানে বটম অফ দ্য দিকে নাইট অফ পেন্টাকলস এসছে। নাইট মানে পেন্টাকলসের এই কার্ডটা, নাইট অফ পেন্টাকলসটা যতগুলো নাইট আছে তার মধ্যে খুব মানে স্লো। তাহলে এখানে আপনার দেখুন ফাস্ট এনার্জি। তাহলে পাস্টে আপনি খুব তাড়াহুড়ো করে ডিসিশন নিয়েছেন হয়তো, যার জন্য কিনা আপনাকে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে, কারণ আপনি ভেবে চিনতে ডিসিশন নেননি, ভুল ডিসিশন নিয়েছেন। আর এখন আপনি কি করছেন, এই মুহূর্তে আপনি ডিসিশনই নিতে পারছেন না, স্টাক হয়ে গেছেন। একটা সময় ছিল যখন আপনি মানে ভাবার আগেই ডিসিশন নিয়ে ফেলতেন যে ওটা করে ফেলবো। এখন আপনি কিছু ভেবে উঠতে পারছেন না যে কি করবেন, ডিসিশনই নিতে পারছেন না, কোথাও গিয়ে আটকে আছেন। তাই এখানে আপনাকে বলা হচ্ছে ফিউচারটায় কী করতে হবে, ফিউচারে আপনাকে খুব স্লো মানে ভেবে চিনতে ডিসিশন নিতে হবে, দাঁড়িপাল্লায় ওজন করার মতন। দুটো এখানে বটম অফ দ্য ডেকেও একটা জাস্টিস কার্ড এসছে, এখানে একটা জাস্টিস কার্ড এসছে। তার মানে কি, দেখুন লাইফে আপনি যা ডিসিশন নেবে সেটাই আফটার অল আপনার ভালো মন্দ বোঝাবে যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তাই আপনি যদি লাইফে জাস্টিস পেতে চান তাহলে আপনাকে ডিসিশনটা খুব কেয়ারফুলি এবং খুব স্লোলি, ওই যে বলে না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে আপনার লাইফের যে রেসই তো, আমরা তো সবাই রেসেই পার্টিসিপেট করেছি লাইফে, সবাই চলছি, সবাই দৌড়াচ্ছি। এই দৌড়টায় যদি আপনাকে একটা জায়গায় অ্যাচিভ করতে হয়, স্লো অ্যান্ড স্টেডি হোক কচ্ছপের মতন, কিন্তু রং ডিসিশন নিয়ে রং কিছু অ্যাচিভ করে তারপরে রিগ্রেট করে সেখানে ডিপ্রেসড না হয়ে নিজেকে গুটিয়ে না নিয়ে সব কিছুর থেকে, এটা ভালো নয় কি যে আস্তে আস্তে ধীরে ধীরে এগোনো এবং ভেবে চিনতে এগোনো, পাস্টের মিস্টেক্সগুলোকে বুঝে নিয়ে আর সেগুলোকে আমি ভুল করব না, সেগুলোকে ঠিক করে নিয়ে রেকটিফাই করে নিয়ে চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করা, নিজেকে অনেক বেশি সেলফ মোটিভেট করে এগোনো। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে পাস্টের মিস্টেক্সগুলোকে রেকটিফাই করে নাও, অ্যাকসেপ্ট করে নাও, নিজেকে একটা নতুনভাবে সবসময়, আর নিজের ভিতরে যে এখানে ফুল মানে কি, ফুল মানে একটা ইউথফুল, একটা বাচপানা, সেই জিনিসটাকে নষ্ট করো না, কারণ ওই জিনিসটা যখনই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিতরের যে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যাবে। তাই আপনার ভিতরে যে অফুরন্ত ইচ্ছা শক্তিটা আছে, এখানে সান কার্ডও তাই বলছে, ইচ্ছা শক্তি, সেই ভাইব্রেন্সিটা, সেই ইচ্ছা শক্তিটা, সেই উইল পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। চ্যালেঞ্জ অলওয়েজ আসবে, চ্যালেঞ্জটাকে সম্মুখীন করার মতনও ক্ষমতা যেটা ঈশ্বর দিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে সেলফ মোটিভেট করে, ঠিক আছে? এবং ধীরে ধীরে
কেয়ারফুলি, ইন্টেলেকচুয়ালি, ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে হবে। কারণ ম্যাচিওরিটি আনবো কোন ক্ষেত্রে? ম্যাচিওরিটি আনবো হচ্ছে যেই আমি রাইট অ্যান্ড রংটা ডিসিশান, ওখানে তোমাকে ম্যাচিওরিটি আনতে হবে। কিন্তু কীভাবে করব সেখানে চিয়ারফুল, ইউথফুল ভাইবসটা রাখতে হবে, মোটিভেশনটা রাখতে হবে। কিন্তু যেই ওয়ার্কটা করব সেই ওয়ার্কটা আমাকে কেয়ারফুলি করতে হবে, তাহলে ফিউচারটা আমি বেটার করতে পারবো। একটা গাইডেন্সের কার্ড নিয়ে নেব, দুটো নেব ইনফ্যাক্ট গাইডেন্সের কার্ড। জাস্ট আ মিনিট। পাইল 2 জন্য অ্যাঞ্জেল গাইডেন্স ফর পাইল 2। চুজ আ নিউ ডিরেকশন, পারফেক্ট টাইমিং, এখনই সময়। চুজ আ নিউ ডিরেকশন, নতুন রাস্তা দেখতে বলছে। আপনার যদি মনে হয় আপনার কাছে রাস্তা হারিয়ে ফেলেছেন বা রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনো কিছু শেষ হয় না, কোনো কিছু শেষ বলে কোনো কিছু হয় না। যেখান থেকে আপনি শুরু করবেন সেখান থেকেই আবার শুরু হবে, আর এটাই এখন সময়। তাই আপনার যদি মনে হয় যে এখন আপনি এই রকমভাবে এই জায়গায় আছেন, আপনি লাইফে জাস্টিস পাচ্ছেন না, আপনি পাচ্ছেন না, তাহলে কিন্তু সেটা ভুল। আপনার জন্য যেটা ভালো সেই ডিরেকশানটা খুঁজুন, সেই জায়গাগুলো। কারণ এখানে অবভিয়াসলি অনেক অপশানস আছে এবং সেই অপশানসগুলোকে আপনাকে কেয়ারফুলি চুজ করতে হবে। এতগুলো অপশানসের মধ্যে লাইফে কেয়ারফুলি চুজ করতে হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে, লাভ, ক্যারিয়ার, যা কিছু হতে পারে, সেখানে কেয়ারফুলি চুজ করতে হবে এবং সঠিক ডিরেকশানে যেতে হবে। কি বললাম, যে কাজ করবেন কিভাবে? ইউথফুল এনার্জি নিয়ে, তাই তো? কিন্তু ফুলের মতন, অন্ধের মতন গিয়ে পাহাড় থেকে পড়ে যাবেন, তা করলে হবে না। ডিসিশানটা ঠিক নিতে হবে, চুজ আ রাইট ডিরেকশান। কিন্তু অ্যাজ লাইক আ ফুল, এনার্জিটা ফুলের রাখতে হবে, কিন্তু ভাবতে হবে কার মতন? ভাবতে হবে হারমিটের মতন। হারমিট এনার্জি আপনি আইসোলেট করে ফেলছেন, নিজেকে গুটিয়ে নিচ্ছেন, সেটা করলে হবে না। দেখুন এখানে হারমিট, আপনি নিজেও পথ খুঁজবেন এবং অন্যকেও পথ দেখাবেন, সেই রকম একটা ভাইবস আপনার মধ্যে আছে। সেই যে মানে জমা পড়ে থাকা যেই আপনার গুণগুলো, সেগুলোকে খুঁজে বার করতে হবে। সেই ডিরেকশানটা খুঁজুন এবং অন্যকেও মোটিভেট করুন। আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, আর এখনই সময়, বসে থাকবেন না, ধীরে ধীরে করুন, কিন্তু স্টার্ট করুন। যেটাই ভাবছেন করবেন সেটা অলরেডি স্টার্ট করে দিন, ঠিক আছে? তাহলে পাইল 2 আজকের এই রিডিংটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন।